তো হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো কেমন আছো তোমরা? আসলে অনেক ভালো আছো। তো আজকে যাচ্ছি একটা গোপন জায়গায় যাচ্ছি, সেটা আমি এখন বলবো না, হয়তো সারপ্রাইজ থাকলো তোমাদের জন্য। তো যাই দেখি এমন এক জায়গায় যাবো, সেটা তোমাদের এখন বলবো না। আর এখন প্রায় কটা বাজে তোমাদের দেখাচ্ছি। ওই দেখো, আমি একা বাড়িতে চলে এসেছি, দেখাচ্ছি তোমাদের জুম করে। ওই দেখো 4:01 বাজে, দেখেছো তো? 4:01 বাজে, আর এখন এসেছি আমি স্টেশনে। কোথায় যাব, কি করব, এখন কাউকে কিছু বলবো না, বাড়িতে পালিয়ে এসেছি। তো দেখি কেমন কি মজা করা যাক। স্টেশন কোন জায়গায় যাবো তোমাদের সিক্রেট জানানো হলো। তো ট্রেন আসুক, তারপর আমি তোমাদের বলছি কোথায় যাচ্ছি। তো গাইস, ট্রেন চলে এসছে, আর ওই দেখো টাইম দেখো, 4:18 বাজে। ট্রেনটা একটু লেট এসছে, ওই দেখো ট্রেন এসছে, লেটে আসলো, অনেক লেটে। তো অনেক ভোরবেলা উঠেছি, ঘুম টুম হয়নি, ট্রেনে গিয়ে ঘুমাবো। এখনো ভিডিও করছি না, সকালবেলা ভিডিও করে দেখাচ্ছে। 2000 years later. সো গাইস, চলে এসেছি আমি এখন বেলঘড়িয়া স্টেশনে। আর প্রায় নেই করে দেবো, দেখাচ্ছে না, নেই করে প্রায় এখন 6:30 প্রায় বাজে। তো এখান থেকে মেট্রো ধরবো। একা এসেছি, বাড়িতে ফার্স্ট টাইম পালিয়ে এসেছি, ঘুরতে যাবো। লোকে বিয়ে করার জন্য পালাই, অন্য অন্য জায়গায় পালাই, আমি এমনি পালিয়ে এসেছি ঘুরতে যাবো বলে। তো দেখি মন কোথায় চাই, কোথায় যাই, সব কিছু দেখাবো। আর এখন তোমাদের কাছে সিক্রেট থাকবে কথাটা, কথাটা সিক্রেট থাকবে, এখন বলা যাবে না কিছু। তো তোমরা ঠিক দেখতে পারো সব কিছুই। আর যদি ভিডিওটা অল্প একটু ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি কথা বলতে যাচ্ছি না, একটু দু একটা কথা বেঁধে বেঁধে যাচ্ছে, কেন ঘুম থেকে আমি প্রায় রাত্রে দেখতে বুঝতে তো পারলে কটার সময় ঘুমতে উঠেছি। তো ট্রেনে ঘুমাচ্ছিলাম, হয়নি ঘুম। এখন বাস ধরবো না মেট্রো ধরবো, দেখি তারপরে দেখাচ্ছি তোমাদের। তাও কোথায় যাব সব কিছু বলবো, মজাদার জায়গায় যাব। তো টাটা, আবার ট্রেন আসছে, একটু রেস্ট নিয়ে এখান থেকে কিছু জল খাবার কিছু খেয়ে নিই, তারপরে ভিডিওটা আমি অন করছি। A few moments later. সো গাইস, ডানলক থেকে বাসে উঠলাম, সবার আগে নামলাম বেলঘড়িয়া। বেলঘড়িয়ার থেকে ডানলকে আসলাম, 10 টাকা করে পুরোনো টোটো নিল। তারপর ডানলক থেকে আমি বাসে যাবো, কি নন্দন গ্রাম না কি একটা গ্রাম আছে, তো ওই জায়গায় যাবো। বাসটা দেখাচ্ছে, দেবো বাসে দেবো, পুরো সেই বাসে দেবো। কিন্তু এসি বাস, এসি এখন চালাইনি। তো -5 করা ভিডিওটা, ছোটো ছোটো সিটে দেবো, ছোটো ছোটো সিটে যাবো, ছোটো ছোটো সিট। তো দেখি, বললো বেশিক্ষণ না, 2 থেকে 3 ঘন্টা, 2-2.5 ঘন্টা টাইম লাগবে যেতে। তো যাই, বেশি গিয়ে 100-150 টাকার মতন ভাড়া, যাই। তারপরে ওখানে গিয়ে ভিডিওটা অন করবো আমি। তো গাইস, গাড়িটা গান চালাচ্ছে, আর তোমরা বাইরে যা দৃশ্য, তোমরা তার মজাটা নাও, মারাত্মক দৃশ্যটা দেখো তোমরা। hours later. তো গাইস, আর কিছুক্ষণ অপেক্ষা, তারপর আমি চলে যাবো আমার মূল গন্তব্যস্থানে। তো তোমরা পুরো ফুল ভিডিওটা পুরো দেখতে থাকো, আমি কোথায় যাচ্ছি সব কিছু বলবো। এখনও টাইম আছে, 20 মিনিট বাকি। আমি বাইকটি উঠেন 4টের সময়, আর এখন বাজে 12টা। এতক্ষণ ধরে জার্নি করলাম, কোথায় যাচ্ছি সব কিছু বলবো। তোমরা আমার ভিডিও স্কিপ করবো, আমি জানি ভিডিওগুলো স্কিপ করে দিতে হবে, প্রবলেম নেই আমার। তো পুরোটা দেখো, খুব মজা করবো।
ভিডিওতে হঠাৎ করে বাইক থেকে চলে এসেছি পালিয়ে ঘুরতে। আমার মতন তোমরা এমন পালিয়ে চলে আসো ঘোরার জন্য। দেখাচ্ছি চলো, আর বেশিক্ষণ না, আর 20 মিনিট পর আমি ভিডিওটা অন করেছি। আর আমি দুটো বাস পাল্টাইছি, একটা হচ্ছে দুটো বাস পাল্টিয়েছি। এই বাসের ভিডিওটা করিনি, দুটো বাস এই কিন্তু এসি। চলো দেখাচ্ছ ওখানে গিয়ে। তো গাইস বাস থেকে নামলাম, এখন একটা হোটেল খুঁজে নিই। তো তারপরে আমি ভিডিওটা অন করছি হোটেলে গিয়ে। তো কেমন কি ভাড়া সব কিছু বলছি হোটেলে। তো চলো আগে হোটেলে যাই, তারপর ভিডিওটা আমি অন করছি একবারে টানা গিয়ে। হেই গাইস, হোটেলটা নিয়ে এলাম। তো হোটেলের ভিডিও দেখাচ্ছে, আমি বালকনিতে দাঁড়িয়ে আছি। এই দেখো বালকনিতে দাঁড়িয়ে আছি। তো চলো দেখাচ্ছি হোটেলটা কেমন তোমাদের। বালকনি, এটা হচ্ছে হোটেল। কেমন লাগছে হোটেল নিলাম, আমি একা একা আছি। তো এখানে হচ্ছে আয়না, এই দেখো কেমন লাগছে। ওই একাই থাকবো। আর কোথায় এসেছি তোমাদের আমি সব কিছু বলছি, কোথায় এসেছি। আগে হোটেলটা দেখো। আর এটা মনে হয় রান্নাঘর টাইপসের হবে বোধহয়, জানি না। এটা হচ্ছে হোটেল। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের কেমন পরিষ্কার ওয়াশরুম, লাইট জ্বলছে ভিতরে। তো বেশি কিছু পাইনি, অল্প কিছু টাকার ভিতরে হয়ে গেছে হোটেলটা। তো চলো এবার তোমাদের মেন বিষয় বলে দিচ্ছি আমি কোথায় এসেছি। আমি ওল্ড দীঘা ঘুরতে। তো বাড়ির কাউকে না বলে চলে এসেছি আমি ওল্ড দীঘা ঘুরতে। তো আমি পরে জানাবো সবাইকে। কেউ আমাকে এখনো ফোন করিনি, কারণ আমি বলেছিলাম যে আমি এক জায়গায় ঘুরতে যাবো। ওদেরও বলেছিলাম যে মাসি বাড়ি পিসি বাড়ি এমন জায়গায় যাবো, কিন্তু আমি ওখান থেকে ডাইরেক্ট আমি ভোরবেলা ট্রেনে চলে এসেছি ঘুরতে দীঘাতে। তো আমার মতো কারা কারা এইভাবে পালিয়ে এসছে ঘোরার জন্য অবশ্যই কমেন্টে বলো। তো চলো এখন রেডি হয়ে যাই, কিছু খাবার দাবার খেয়ে নিই বাইরে। খাবার দাবার খেয়ে রেডি হই। আর যদি পারি তো একটু চেষ্টা করবো আলাদা করে যেতে ওখানে গিয়ে ভিডিও করা। আমি একাই আছি, ভিডিও করার মতন আমার সাপোর্টের কেউ নেই। আর মাইক এনেছি যাতে আওয়াজটা রেকর্ডিং হয় হলো। অনেকদিন ধরে মাইকটা ইউজ করি না, দেখি কেমন কী হয়। আর চেষ্টা করবো যাতে আমি সি বিচে গিয়ে দৌড় হচ্ছে না, মুখে আসছে না, দীঘায় গিয়ে বিচে গিয়ে আমি ভিডিওটা আমাদের ক্যাপচার করে দেখাতে পারি। না হলে সন্ধ্যাবেলা দেখাবো। এখন টান এখন কটা বাজে, এখন ঘড়িটা দেখে বলছি। এখন বাজাচ্ছে 12:30 থেকে 12:30। তো আমি বাড়ি আসতে আসতে আমার 2-3টে বেজে যাবে, কেন অনেক দিন বাদের দিকে আসছি, অনেক দিন বাদে। আমার এখন আর তখনকার বয়স অনেক ডিফারেন্ট। মেনে করে আমি 5-6 বছর পর আমি দীঘা এসেছি ঘুরতে। তো খুব মজা করবো, চলো সব কিছু দেখাচ্ছি। তো খেতে নিয়ে পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তারা সো গাইস এখন বেরিয়ে পড়েছি স্নান করার জন্য। দেখো পুরো কিন্তু খালি পায়ে। তো গিয়ে একটা জুতো কিনবো, দেখি কী চপ্পল পাওয়া যায়। সেই চপ্পল কিনবো। আমরা আছি 3 তলায় উপরে, তখন নিচে যাব। ঘরটা কিন্তু সেই ঘর, আর কত কি প্রাইস পড়েছে, কদিন থাকবো সব কিছু বলবো। পাট করে ভিডিও হবে। আজকে ভিডিওটা আমি অল্প একটু করবো, আবার কালকে আবার তারপরে পরশু দিন সব কিছু বলবো। তো চলো বাইরে গিয়ে সিধা বিচে গিয়ে তোমার সঙ্গে দেখাচ্ছে। তো গাইস চলে এসছে। আর এই দেখো এটা হচ্ছে ওল্ড দীঘার পার্ক। আর এখানে করবো স্নান, দেখি না হলে নিউ দীঘা যেতে হবে। তো দেখি একবার ওখানে গিয়ে ঘন্টা কাজ চেষ্টা করছি, কারণ পিছনে রোদ তো মনে হয় ক্যামেরাতে ভালো আসছে না। দেখছি পার্ক এই সাইডে, পার্কের পাশে স্নানটা করবো। পিছনে দেখো পিছনে লাইট তো তার যেমন দেখা যাচ্ছে না। তো দেখি এই দেখো এখানে যে পার্ক, এখানে স্নানটা করবো। আর যদি এখানে না হয় তা গাড়ি ভাড়া করে যাবো, নিউ দীঘায় যাবো স্নান করতে। আর আমি এখন খালি পাই, আমি কোনো জুতো ফুতো কিছু নিই নাকি, জুতো কিনতে হবে যে করো। দেখছি নাহলে যা রোদ এখন টেম্পার এখানে নেই করে 20 ডিগ্রির উপরে এখানে টেম্পারেচার। দেখি কী করি, তারপর তোমাদের আমি বলছি সব কিছুই। স্নানটা করার সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস ওল্ড দীঘাতে একটু পিছনের দিকে আসলাম। আর লোকজন দেখো কত লোকে স্নান করছে, ওই দেখো দেখতে পাচ্ছ কত লোকে স্নান করছে। এবার আমিও একটু স্নান করবো এদের মধ্যেই। আওয়াজ কিন্তু সেই মারাত্মক আওয়াজ, যাওয়া সবাই বসে আছে। তো চলো নিচে নেমে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। চলো নিচে নেমে দেখাচ্ছে। তো গাইস চলে এসছি সমুদ্র সৈকতে। কতদিন বাদে এসছি, চলো তাড়াতাড়ি। খালি পায়ে এসছি কিন্তু চলে এসছি খালি পায়ে। তো চলো গিয়ে নিয়ে আমি ভিডিওটা অন করছি তোমাদের ওখানে গিয়ে। তাড়াতাড়ি চলো, আর ফাঁকা হয়ে যাবো। ওই সাইডে কিন্তু কেউ নেই,
এই সাইডটা খোয়াবালি আর এই পাশে লোক। আর ভাই এই কোথায় গেল এক সেকেন্ড। এই দেখো সেই কত দিনের মানে কোন ছোটবেলায় এসেছিলাম 12-13 বছর বয়স, তারপর তখন এসেছি সমুদ্রতে। আর এখন এসেছি মিডলের দীঘাতে এসেছিলাম। ওই দেখো আহা, ও হো হো ভাই কি সুন্দর লাগছে, কি বলবো এইটা মানে বলে বোঝানো যাবে না। হা হা এই দেখো, এই দেখো কি বলবো। আর একটা বড় ঢেউ আসছে গাইস, বড় ঢেউ আসছে আর একটা। এই দেখো দেখাচ্ছি দেখাচ্ছি, দেখো ও ও ও ও আহা ভাই বড় ঢেউ আসছে, বড় ঢেউ আসছে। দাও আসছে প্যান্ট ভিজিসলে এখন, দাও খুব মজা হচ্ছে। তোমরাও আমার মতন ছুটি কাটাতে চলে আসো সমুদ্রতে। এই দেখো পুরো প্যান্ট ভিজে যাচ্ছে। ওই দেখো একটা বড় ঢেউ আসছে, ওই দেখো ওই মাথায় বড় ঢেউ আসছে। তো আমার মতন তোমরা চলে আসো সমুদ্রতে ছুটি কাটাতে, পালিয়ে বাড়ির থেকে, যাতে সমুদ্রতে মজা করতে পারো। এই দেখো আবার, এই দেখো প্যান্ট ভিজে গেলো, যা ও ভাই সাহাব প্যান্ট ভিজে গেছে গাইস ইয়ার। ও ভাই এখন বসে পড়বো সমুদ্র জলে। এই দেখো আর একটা ওই দেখো তো বড় ঢেউ আসছে, ওই দেখো এটা ছোট এসছে, এটা বেশি বড় আসেনি। এই দেখো তো, ও ভাই প্যান্ট ভিজে গেল রে, যা ওই দেখো সবাই আবার ওখানে ইয়ে চল, মানে ওটার নাম কি আমি ঠিক জানি না ঠিক। ওই তো বড় ঢেউ আসছে আর একটা। আর ওই দেখো সমুদ্র, দেখো এখান থেকে কতটা দূর ভাই, অনেকটা দূর। তো এখানে আর বেশি ভিডিও করবো না, স্নান টান করবো, করে টরে নিয়ে রুমে গিয়ে তোমার সাথে দেখা সাক্ষাৎ হবে। এই দেখো বড় ঢেউ আসছে, বড় ঢেউ আস্তে আস্তে আস্তে। এ রে পুরো ভিজে গেল রে, যা পুরো ভিজে গেছে ভাই। ওই দেখো আরেকটা আসছে, ওই দেখো আরেকটা আসছে, আরেকটা ঢেউ আসছে। ওই দেখো জল কিন্তু ঘুলা, এই দেখো ঘুলা, ও হো ঘুলা জল। ঢেউ মানে আমরা যে পুরীতে যে মজাটা করেছিলাম সেই মজাটা নেই, কিন্তু তাও এমন ফিল পাচ্ছি, মানে কি বলবো। বড় ঢেউ আসছে, দেখো ঠিক আছে। ও আরেকটা আসছে, দেখো আস্তে 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 পুরো ভিজে গেছে। দেখো আরেকটা আসছে, ওই দেখো বড় ঢেউ আরেকটা আসছে ভাই সাহাব, আরেকটা আসছে। দেখে কতদূর নিয়ে যায় দেখা যাক। ও ভাই আবার তো ওই মাথায় একটা ঢেউ আসছে, ও আসুক। আরেকটা ঢেউ আসছে ভাই সাহাব, ওই দেখো আরেকটা আসছে, এই দেখো আরেকটা ঢেউ এসে গেছে, বড় ঢেউ। আর ওই স্যার কিন্তু ফাঁকা পুরো, আর একটু দূরে যায় যাতে একটু বড় ঢেউ যেন পাওয়া যাক, আর একটু দূরে যাই। ভাই যা মজা লাগছে না এই জায়গা, মানে রোদটা ওই সাইডে বলে বেশি বুঝাচ্ছে না। এরকম একটা বড় ঢেউ আসছে এই জায়গা। ভাই সাহাব যা মজা ভাই, পুরো ভিজে গেছে এটা। এই দেখো ভাই সাহাব, আমার এটা ওয়ারে পুরো ফোন তাউনি চলে এসেছি, জানি যে ঘুমটা চলে ফোন খারাপ হয়ে যায়, তাউনি চলে এসেছি। তো ওই দেখো আর একটা বড় ঢেউ আসছে, মানে পরপর অনেকগুলো বড় ঢেউ আসছে। তো এটা পুরো মানে এর ঢেউটা নিয়ে তারপরে যাচ্ছি। ও ভাই সাহেব যা লাগলো কি বলবো, একটু খেয়ে দেনি, কিছু খাইনি, খেয়ে নিয়ে তারপরে পারলে ভিডিওটা আমি অন করবো, না হলে থাকবে ভিডিওটা। চলো দেখাচ্ছে রুমে গিয়ে, যদি না পারি তো রুমে গিয়ে দেখাচ্ছি ওর সঙ্গে। তো হে বন্ধুরা চলে এসেছি আমি এখন রুমে। রুমে এসে ওই দেখো ভাত খেলাম, মানে নিরামিষ ভাতই খেলাম। ওই দেখো ওখানে এখন ভাত পড়ে আছে, অনেক ভাত দিয়েছিল, পড়ে আছে ভাত। তো ভাত খাওয়ার পরে মোবাইলে চার্জ ছিল না, এখন চার্জে বসাচ্ছে মোবাইল, ঘুমাবো। ঘুম থেকে উঠে নিয়ে মানে এখন ট্রেনিং করে দেখছি ট্রেনিং করে এখন 5টা বাজে। তো বেশিক্ষণ না, 8 ঘন্টা রেস্ট নেবো, মোবাইল চার্জ হয়ে যাক, তারপর আবার বেরিয়ে যাবো ঘোরার জন্যে। তো সেই মজা করবো। তো চলো টাটা, একবারে উঠে নিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। Few moments later. সো গাইস হোটেল থেকে বেরিয়ে একটু বাজার করবো বলে সমুদ্রের দিকে আসলাম। আর যা হাওয়া দিচ্ছে যে না, চুল গরমে তো বুঝতে পারছি হাওয়া দিচ্ছে। আর বাইরে দেখো লাইটে ফোকাস আসছে না, তাও দেখাচ্ছে ওই দেখো ঢেউ দেখেছো কেমন, পুরো মানে সমুদ্র সৈকত পুরো খেপে গেছে, এতটা ঢেউ। ওই দেখো ওই সাইডে লোক আছে,
ওই সাইডের লোক না অতটা, ওই সাইডের লোকে দেখো ভাই সাহাব। এখন এখানে বসে থাকবো, বাজার দোকান পরে করবো। হাওয়া দিচ্ছে তো বুঝতে পারছো, আওয়াজটা না আসতে পারে কেন, হাওয়ার আওয়াজটাই অধিক তো আসছে, জোরে জোরে কথা বলতে হচ্ছে এর জন্য। তো আমি একটু ভাবলাম এখানে একটু বসবো, একটুখানি মানে অনেকখানি বসবো, পরে যাবো বাজার দোকান করে, হোটেলে গিয়ে রান্না বান্না করে খাবার দাবার খাবো। একা এসেছি তো দেখছি, আপনাদের পরে দেখাচ্ছি। বেশি বড় কোনো ভিডিওটা, আবার অনেক কদিন থাকবো, আস্তে আস্তে ভিডিও করবো, বুঝলে। তো চলো একটু বসে নিই, হাওয়া খেয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো গাইস সমুদ্রতে ঘুরে আসলাম, তারপরে নিজে এক একলা মানুষ গরম ভাত, ডিম সেদ্ধ, আলু মাখা আর একটা মানে স্যালাড কেটে নিলাম। তো সিঙ্গেল মানুষের জন্য এটাই পারফেক্ট খাবার, এর উপর কোনো খাবার হয় না। আর 50 টাকাতে একটা ঘি কিনে নিলাম। তো চলো আমি খেয়ে নিই, তারপরে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে স্টার্ট করছি। তো হে গাইস, এখন বাজে প্রায় নেই করে 11:15 বাজতে গেল। এখন আমি এই দেখো, আমি পুরো একলা ঘরে একা আছি। এইটা হচ্ছে রুমের থেকে দিল, আর এই আমি আমার জন্য একটা ক্যাথা, মানে ক্যাথা বলে না, একটা চাদর এনেছি গায়ে দেওয়ার জন্য। তো এই দেখো বালিশ দিল, নতুন নতুন বালিশ এটা দিল, এটা গায়ে দেওয়ার জন্য দিয়েছিল, কিন্তু এটা আমি তোমার হচ্ছে নিচে পাতার জন্য ব্যবহার করছি যাতে গরমটা আসে। এমনি ওই পাখার যা হাওয়া, খুব ঠান্ডা লেগেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এইটুকুই থাকলো। নেক্সট পার্ট 2 আপনাদের দেখা হচ্ছে তাড়াতাড়ি। তো এর জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে 1 লাখ সাবস্ক্রাইব করো। আর আমি কথা বলতে পারছি না, আমার চোখটা খুব ছোটো হয়ে গেছে, কেন আমি সারা রাত আমি জার্নি করেছিলাম, আপনাদের দেখাইছি যে আমি 4টে থেকে উঠেছি, 4, 6, 7, 8 ঘন্টা আমি পুরো বাইরে ছিলাম, বাসে ট্রাভেল করছিলাম। তো আমার শরীরটা কেমন হতে পারে আপনারা তো বুঝতে পারবেন, যা ঝাঁকুনি বাস ছিল আপনারা বুঝতে পারবেন, কোনো ঘুম আসেনি, কিছু না। তার জন্যে আমার ঘুমের জন্য চোখটা ছলছল করছে, আর কী বকছে আমি নিজেও বুঝতে পারছি না। তো কোনো খারাপ কথা একটু বলে রাখি, তো ওগুলো ইগনোর করবেন। তো চলো দেখা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে পার্ট 2-তে। টাটা বাই বাই। আর যদি ভালো লাগে, সত্যি কথা বলছি, মন থেকে বলছি, আপনি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ফলো করবেন। সাবস্ক্রাইব করা যদি না পারেন তো করার দরকার নেই, কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন, সেটুকুই হবে। সাবস্ক্রাইব করার দরকার নেই, লাইকও করার দরকার নেই, কিন্তু আপনারা আমার সঙ্গে থাকুন, আমার নিজের ভাই বোন দিদিদের মতন সঙ্গে থাকুন, বা দাদাদের মতন, বা কাউ বাড়ি, মানে যাই হোক, আপনি আমার সঙ্গে থাকুন, আমাকে ভালোবাসুন, নিজেদের হিসাবে আমাকে ভালোবাসুন, তাহলেই হবে, কোনো প্রবলেম নেই। কিন্তু সাপোর্ট করুন আমাকে, যাতে আমিও একটা হাই লেভেলে দাঁড়াতে পারি। তো টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে আপনাদের নেক্সট পার্ট 2-তে। তো আর মেন কথা হচ্ছে, আমি যে জগন্নাথ মন্দির আছে সেখানে আমি যাইনি, ওখানে যাব। আজকে আর যাইনি, আজকে রান্না বান্না সব কিছু করলাম, সব কিছু দেখালাম ভিডিওতে। তো নেক্সট পার্ট 2-তে আমি যাবো, গেলে আপনার ভিডিও দেখাবো। তো টাটা বাই বাই, দেখাচ্ছে নেক্সট পার্ট 2-তে। টাটা।